আসসালামু আলাইকুম গাইস, হ্যাপি নিউ ইয়ার্স। তো অনেকেই জানতে চাচ্ছেন যে 5-6 মাস হয়ে গেল দুবাই ট্যাক্সিতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু ভিসা পাচ্ছি না। ভিসা কখন পাবো, ভিসা কখন খুলবে? অনেকেই আবার জানতে চাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য কত দিরহাম খরচ হবে, কতদিন সময় লাগবে। অনেকেই আবার জানতে চাচ্ছেন যে ভিসার এমআরএস আইডি কার্ড পাওয়ার কতদিন পর সময় লাগে গাড়ি পাইতে। তো এই 2-3টা বিষয় আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো নাম্বার ওয়ান, যারা হয়তো বা জিজ্ঞেস করছেন ভিসার জন্য, আসলে আরটিএ কোম্পানিতে কখনোই ভিসা বন্ধ হয়নি। এদের যখন প্রয়োজন হয় ড্রাইভারের তখনই ভিসা দেয়। এখন যেহেতু প্রচুর পরিমাণে লোক ওয়েট করতেছে, 2টা অ্যাকোমোডেশনে প্রায় 3-4 হাজার লোক ওয়েট করতেছে, ক্লাস চলতেছে। তো আরটিএ ক্লাস, কারি হয়তো বা ড্রাইভিং লাইসেন্স ক্লাস। তো এখন আপাতত যেহেতু দুবাইতে কোনো প্রকারের কোনো ইভেন্ট নাই, সেক্ষেত্রে হয়তো বা এখন ভিসা দিচ্ছে না। তবে ইনশাল্লাহ আশা করা যায় যে কিছুদিনের মধ্যে এই লোকগুলো একটু কমে আসলে তখন হয়তো বা আপনারা ভিসা পাবেন। নাম্বার টু, ড্রাইভিং লাইসেন্স। আপনারা যদি আরটিএ ট্যাক্সি কোম্পানির মাধ্যমে আসেন তাহলে হয়তো বা 6,200 দিরহামের মতো লাগবে কন্ট্রাক্টে। আপনি পার্কিং টেস্ট, থিওরি টেস্ট এগুলো আনলিমিটেড থাকে। আর রোড টেস্ট যেটা হয়তো সেটা 3 থেকে 4 বার মতো আপনারা পরীক্ষা দিতে পারবেন। এর বেশি হয়তো বা ফেল করলে এক্সট্রা আপনাদেরকে অ্যামাউন্ট যোগ করতে হবে। তো অনেকে হয়তো বা ফার্স্ট ট্রাই লাইসেন্স পেয়ে যায়, যে যেমন আমার পরিচিত বেশ কয়েকজন, ওরা একবারও ফেল করেনি। আবার কয়েকজন আছে 1-2 বার ফেল করছে। কয়েকজনের কোম্পানি আমার সঙ্গে আজকে সকালে যেমন কথা হলো, 6,200 দিরহামের মতো লাইসেন্সের জন্য কাটছে। তো এক একজনের এক এক রকম খরচ হয়, কারো হয়তো কম হয় একটু, কারো হয়তো বেশি হয়। কারণ যে আপনি যদি ফেল না করেন হয়তো বা 6,200 দিরহামের মধ্যে হয়ে যাবে। আর যদি আপনি অতিরিক্ত ফেল করেন যেগুলা প্যাকেজের বাইরে আছে, তাহলে হয়তো বা একটু বেশি খরচ হতে পারে। তবে 6,000 বা 6,200 দিরহামই ধরে রাখতে পারেন। আর যারা বলছেন যে আইডি কার্ড পাওয়ার কতদিন পর গাড়ি পাওয়া যায়, তো আইডি কার্ড পাওয়ার পরে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য স্কুলে ভর্তি হবেন। স্কুলে ভর্তি হলে হয়তো বা এক একজনের এক এক রকম সময় লাগে, কারো হয়তো 6 মাস লাগে, কারো 7 মাস, 8 মাস। কারণ যে আপনি যদি যত তাড়াতাড়ি সবকিছু পাস করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি গাড়ি পাবেন, সবকিছু আপনার কমপ্লিট হবে। অনেকজনের হয়তো বা ফেল করে, এই কারণে হয়তো বা দেরি হয়। তো এই জিনিসটা আসলে গ্যারান্টি দেওয়া যাবে না যে কার কতদিন সময় লাগতে পারে। তবে আসা থেকে শুরু করে সব মিলে 1 থেকে 1.5 বছরের মতো সময় লাগবে। অনেকজনের সাথে আমার কথা হয়েছে, 12-13 মাসের মতো সময় লাগছে লাইসেন্স নিয়ে এমআরএস আইডি কার্ড সম্পূর্ণ অল ক্লিয়ার করতে। তো আপনারা যারা হয়তো বা ওয়েটিং করছেন, ওয়েটিং করতে থাকেন, যে যেখানে আছেন, যে কাজ করছেন করতে থাকেন। হয়তো বা ভিসা পেয়ে যাবেন। এদের যে ড্রাইভার গুলো একটু কমলে তারপরে হয়তো বা আপনাদের ভিসা দেবে। আরটির ভিসা আগেই বললাম যে কখনোই বন্ধ হয়নি। তো আপনারা হয়তো বা ভিসা পাবেন। তো এই ভিডিওটি আজকের মতো এখান পর্যন্তই। আশা করি আপনাদের হেল্প হবে আমার এই ভিডিওটিতে। তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি দুবাই ট্যাক্সি সম্পর্কিত বা দুবাইয়ের কোনো কিছু বিষয় আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।